হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এসবি টেক বাংলায় সকলকে স্বাগত। আজকে তোমাদের সাথে শেয়ার করব কিভাবে মৃত্যুজনিত অবসরের আবেদন করতে হয়। তো আজকে দেখাবো মৃত্যুজনিত অবসরের আবেদনের রেজিস্ট্রেশনটা কিভাবে করতে হয়। তাহলে চলো দেখি কিভাবে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হয়। আমি একটি ব্রাউজার ওপেন করে নিব। আমি গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে নিলাম। এখানে লিখব আমি অবসর বোর্ড, অবসর সুবিধা বোর্ড, এখানে আমি ক্লিক করব। আমি অবসর সুবিধা বোর্ড যে প্রবেশ করলাম, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী অবসর সুবিধা বোর্ড। স্ক্রল করে একটু নিচে যাব। এখানে আছে অনলাইন আবেদন। আমি অনলাইন আবেদন, এখানে আমি ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এরকম একটা পেজ ওপেন হবে। এখানে আছে ইন্ডেক্স নাম্বার, পাসওয়ার্ড। যদি কারোর এখানে রেজিস্ট্রেশন করা থাকে তাহলে ইন্ডেক্স নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে কাজ করা যাবে এবং ফাইলের অবস্থান জানা যাবে। আমার যেহেতু রেজিস্ট্রেশন করা নাই, আমি ডান দিকে আছে ক্লিক করে আপনার রেজিস্ট্রেশন সম্পন্ন করুন, অনলাইন আবেদন করুন, এখানে আমি ক্লিক করব। এখানে আছে সাধারণ অবসরের আবেদন করতে এই কাগজগুলো লাগে। মৃত্যুজনিত আবেদন, পদত্যাগজনিত আবেদন, আবেদন করার পরে মৃত্যু হলে। আমি যেহেতু মৃত্যুজনিত আবেদন করবো, এখানে ক্লিক করব। এখন মৃত্যুজনিত আবেদন করতে এই কাগজগুলো লাগবে। আমরা ভালোভাবে দেখে নিবে এই কাগজগুলো অ্যাটাচমেন্ট করতে হবে। আমি আবেদন করুন, রেজিস্ট্রেশনটা সম্পন্ন করব, আবেদন করুন, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এরকম একটা পেজ ওপেন হবে। এখানে আছে শিক্ষক কর্মচারীর নাম। এখানে শিক্ষক কর্মচারীর যে অবসরে চলে গেছে, মৃত্যু হয়েছে, ওনার পুরো নামটা এখানে লিখতে হবে। এখানে প্রিফিক্স সহ ইন্ডেক্স নাম্বার দিতে হবে। প্রিফিক্স বলতে ইন্ডেক্স নাম্বারের আগে ডি থাকতে পারে, এন থাকতে পারে, ডব্লিউ থাকতে পারে, এখানে দিতে হবে। পুনরায় প্রিফিক্স সহ ইন্ডেক্স নাম্বার দিতে হবে। এখানে আবার ইন্ডেক্স নাম্বার দিতে হবে। এখানে ইমেল অ্যাড্রেস দিতে হবে। ইমেল অ্যাড্রেস না দিলেও চলবে, বাধ্যতামূলক নয়। এখানে মোবাইল নম্বর দিতে হবে, জাতীয় পরিচয়পত্র নম্বর দিতে হবে, 2টা পাসওয়ার্ড দিতে হবে এখানে, এবং এখানে 2টি পাসওয়ার্ড দিতে হবে, স্ট্রং পাসওয়ার্ড। এখানে আছে মোট প্রতিষ্ঠান। মোট বলতে একজন টিচার একাধিক প্রতিষ্ঠানে চাকরি করতে পারে। তাই যদি 2টা প্রতিষ্ঠানে চাকরি থাকে 2টি দিতে হবে। যদি একটা প্রতিষ্ঠানই হয় তো একটি সিলেক্ট করে দিতে হবে। তারপরে বিভাগ সিলেক্ট করে দিতে হবে। আর কোন বিভাগ সিলেক্ট করে দিতে হবে, জেলা সিলেক্ট করে দিতে হবে। তারপরে থানা সিলেক্ট করে দিতে হবে এবং যোগদানের তারিখটা দিতে হবে। এদিকে আছে প্রতিষ্ঠানের শ্রেণী। যদি স্কুল হয় স্কুল, কলেজ হলে কলেজ, মাদ্রাসা হলে মাদ্রাসা, স্কুল অ্যান্ড কলেজ হলে স্কুল অ্যান্ড কলেজ, টেকনিক্যাল ইনস্টিটিউট হলে টেকনিক্যাল ইনস্টিটিউট, যার জন্য যেটা প্রযোজ্য সেটা দিতে হবে। তারপরে এখানে আছে প্রতিষ্ঠানের ধরন। সেকেন্ডারি হলে সেকেন্ডারি, কামিল হলে কামিল, জুনিয়র হলে জুনিয়র সেকেন্ডারি। তারপরে সর্বশেষ প্রতিষ্ঠানের এখানে সার্চ দিলে প্রতিষ্ঠানের নাম আসবে, সেই প্রতিষ্ঠানটা এখানে সিলেক্ট করে দিতে হবে। এখানে পদবি আছে, যার যে পদবি আছে সেই পদবিটা এখানে দিতে হবে। অবসর, পদত্যাগ, স্বেচ্ছা অবসর গ্রহণের তারিখ এখানে দিতে হবে। তারিখটা দিতে হবে। তারিখটা দিয়ে জমা দিন। এখানে সবগুলো আবার নতুন করে দেখে তারপর জমা দিনে ক্লিক করতে হবে। জমা দিনে ক্লিক করলে যে মোবাইল নাম্বার দেওয়া হবে, এখানে যে মোবাইল নাম্বারটা দেওয়া হবে সেই মোবাইল নাম্বারে একটি মেসেজ যাবে। এখানে একটি ওটিপি যাবে। সেই ওটিপিটি রিটার্ন করে ওটিপি জমা দিলে আপনার আবেদন সম্পন্ন হয়ে যাবে। আপনার রেজিস্ট্রেশনের
রেজিস্ট্রেশনের কাজ সম্পন্ন হয়ে যাবে, তারপরে লগ ইন করে বাকি কাজগুলো করতে হবে। তাহলে রেজিস্ট্রেশনের এই পর্যন্তই কাজ। তো বন্ধুরা, আজকে তোমাদেরকে আমি কিভাবে মৃত্যুজনিত অবসরের আবেদনের রেজিস্ট্রেশনটা সম্পন্ন করতে হয় সেটুকু দেখাইলাম, এবং আবেদন কিভাবে সম্পন্ন করতে হবে সেটার ভিডিও আমি দিয়ে দিব, তোমরা দেখে দেখে কাজ করতে পারবে। আজকে এ পর্যন্তই। কারো কোনো সমস্যা হলে আমাকে ইনবক্সে জানাবে, আমি সমাধান করার চেষ্টা করব। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ।